ফুল এনজয়, একদম মানে ফুল এনজয়। এই ট্রিপটা করার জন্য আমি আমার যে ভিউয়ার্স আছে, আমার যে এই পরিবারের যারা সদস্য আছে বেটার বাঙালি পরিবারের, তাদের জন্য আমি একটা স্পেশাল মানে একটা উপহার দেবো বেটার বাঙালির তরফ থেকে যদি আসে। দুবাই মানেই যে বিলাসিতা, এতে কোনো সন্দেহ নেই। আর দুবাই ভ্রমণ মানে ওই যে একটা মোটা অঙ্কের খরচার ব্যাপার, এতেও কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে আমার মতো বেশ কিছু ভ্রমণ প্রেমী আছে যারা কম বাজেটে দুবাই ভ্রমণ করতে চায়, তো তাদের জন্য কি হবে? তো তাদের জন্য কোনো চিন্তা নেই, আপনি যখন এই চ্যানেলে চলে এসছেন, মানে বেটার বাঙালি চ্যানেলে চলে এসছেন, তো এর সলিউশনও কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আমার বেশ কিছু মানে বন্ধু বা ভাই আছে যারা দুবাইয়ে থাকে বা দুবাই ঘুরতে আসতে চাইছে, বা অলরেডি দুবাই এখন ঘুরতে এসছেন, হয়তো আপনি এই ভিডিওটা দুবাই থেকেই দেখছেন। তো আপনি মোটামুটি হয়তো সবই যারা আছে এখানে, তারা মোটামুটি হয়তো সবই ঘুরে ফেলেছে দুবাইয়ের যত যে ভ্রমণ ডেস্টিনেশনগুলো আছে, ট্রাভেল ডেস্টিনেশনগুলো ফেমাস আর কি দুবাইয়ের, যেগুলো বুর্জ খালিফা, মিউজিয়াম, ফিউচার মিউজিয়াম, জুমেরা, গোলসুক, সবই মোটামুটি ঘুরে ফেলেছেন। তো তাদের জন্য আর একটা নতুন মানে একটা অ্যাক্টিভিটিস আমি খুব কম বাজেটের মধ্যে, একদম খুবই কম বাজেটের মধ্যে নিয়ে এসেছি। যে কিভাবে দুবাই একটা ছুটি, সামনে ছুটি তো আসছে তাই না, হয়তো সামনে ছুটি আসছে কিংবা আপনি ছুটিতেই দুবাই এসছেন, যাই হোক। তো ছুটি মানেই যে একটা মাইন্ড ফ্রির একটা ব্যাপার থাকে, কাজের চাপ বা নানান মানে শারীরিক চাপ বা মানসিক চাপ থেকে একটা মুক্তি পাওয়ার জন্যই তো ছুটি, তাই না? তো ছুটিতে আপনি যদি এনজয় করতে চান, তো খুব কম খরচে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা ট্যুর, মানে আজকে আমি প্ল্যান করেছি। তো যে এখানে আমি এখন চলে এসেছি এই মুহূর্তে, তো আমি এখন যাব একটা ট্যুরে। তো 2 ঘন্টার একটা ট্যুর থাকবে, আর ট্যুরের মধ্যে কি কি থাকছে, কি কি অ্যাক্টিভিটিস আছে, খুব কম খরচে, একদম খুব কম খরচে কি কি অ্যাক্টিভিটিস আপনারা পেয়ে যাবেন, তো সব আজকে আমি এই ট্যুরটার মধ্যেই দেখাবো। আর সবটাই ডিটেলস দেবো, যে কোথায় এই জায়গাটা, কিভাবে আসবেন, কত খরচা, আর কি কি থাকছে। তো সব কিছু একদম A to Z ডিটেলস পাবেন এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মানে একটা সারপ্রাইজ দেবো, যেটার মাধ্যমে আপনারা এই মানে এখানে এলে আর কি, এই অ্যাক্টিভিটিসটা করতে এলে এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার তরফ থেকে, এই চ্যানেলের তরফ থেকে অবশ্যই পাবেন। তো সেটাও আমি বলবো এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা কাটাকুটি করবেন না, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো এখন আমি যে লোকেশনটায় দাঁড়িয়েছি, দেখুন কত সুন্দর লোকেশন। আর সামনে ছুটি আসছে, আপনারাও এই ধরনের লোকেশনে একটা এসে একটা দিন স্পেন্ড করতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, কয়েকটা ঘন্টা, মোটামুটি পুরো দিন না হলেও সন্ধ্যার সময় বা বিকেলের সময় আসতে পারেন, ঘন্টা 3 এখানে কাটাতে পারেন। খুবই অসাধারণ একটা জায়গায় দেখুন চারিদিকে সব বোট আছে, ছোট ছোট বড় সব রকমের ইয়াট আছে, যেগুলোতে আপনারা যেতে পারবেন খুব কম খরচে। আর এই দিকটা দেখুন, এই দিকটা কত সুন্দর, সবাই মানে বসে ফ্যামিলির সাথে আসছেন বা বন্ধু বান্ধবের সাথে আসছেন, তো এই দিকটা ইয়ারকে আড্ডাও মারতে পারবেন বা একটা সুন্দর মুহূর্ত এখানে কাটাতে পারবেন। তো আজকে আমরা যাব এরকমই একটা মানে বোটে, যেখানে মোটামুটি আমরা রাতের ডিনারটাও বোটের মধ্যেই করব, সব কিছুই করবো, আর কি কি থাকবে ফ্যাসিলিটি সবই দেখাবো। তো চলুন যাওয়া যাক, আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে, তো চলুন আমরা যাই, আর আপনারাও আসুন। তো ফাইনালি আমি উঠে পড়েছি, আমাদের যে বোট ছিল আর কি, সেই বোটে উঠে পড়েছি। বোটে মোটামুটি সব কিছুই দেখাবো, এই তো সবে জাস্ট উঠলাম, আর উঠি এটা সামনেটাতেই, আমি সামনেই বসেছি। ভেতরে যেহেতু একটু মানে অনেকে বসে পড়েছে আর ভিড় মতো হয়ে গেছে, তো ভেতরে আর আমি ঢুকলাম না, বাইরেটা থেকেই মানে ভালো ফিল, মানে বেটার ফিল করলাম আর কি বাইরে থেকে, যেখানে ভিউটা ভালো দেখা যাবে সেই হিসেবে। বাইরে বেশ গদিযুক্ত সোফা আছে, তো সোফায় একদম বসে পড়েছি, ঠিক আছে। আর ওটার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। তো এটা এনজয় করতে করতে ভিউটাও এনজয় করব, আর আপনারাও এনজয় করুন। দেখাক ভিউটা, ক্যামেরাম্যানকে বলবো একটু ফোকাস করার জন্য, আশেপাশের ভিউটা দেখানোর জন্য। আমি তো ধরুন শরবতটা খাই। তো দেখুন কত সুন্দর ওই বোটগুলো সব দাঁড়িয়ে আছে এখানে, আর আমরা ছেড়ে চলে যাচ্ছি, মানে আমাদের যে বোটের যে ফেরিঘাট থেকে আর কি, আমরা ফেরিঘাট থেকে আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। আর অনেক টুরিস্টের মধ্যে আছে, তো সবাইকেই দেখাবো। ভেতরেও যাব, উপরেও যাব, উপরটায় ছাদ আছে মানে ডেক টাইপের, ডেকেও যাব। বোটটা এরকম ধরনের কিছুটা, হ্যাঁ। আর ফুল এনজয়, একদম মানে ফুল এনজয়। যারা সামনে ছুটি আসছে, যারা এখানে আছেন, তাদেরকে বলবো অবশ্যই আসবেন। আগে আগে দেখুন আরো কত কি আছে, সবই দেখাচ্ছি। তো তখন ভিউটা এনজয় করুন। তো এই যে আমি এখন পুরো মানে পিছনটায় আর কি, বোটের একদম পিছনে দাঁড়িয়ে যে ভিউটা আর কি, সামনে যে ভিউটা, এখন কত সুন্দর ভিউ এনজয় করছি, আর এরাও সব এনজয় করছে।
চায়না বা জাপানের কোনো ভাষা এরা বলছে, আমি বুঝতে পারছি না, চিঁচা করে সব কি সব বলছে। তা আমার মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি কি বলছি সেটাও ওদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর ফুল এনজয়, সবাই মোটামুটি ফটো তুলতে ব্যস্ত। তো এই যে এখন আমি উপরে উঠে যাব, মানে এই দিকটা উপরে ডেক আছে, ডেকের উপরে উঠে যাবো। আর এখানে যত প্রোগ্রামটা আর কি, অনেক কিছু প্রোগ্রাম হবে, তো প্রোগ্রামগুলো উপরে হবে। আর আমি উপরটায় এখন সিঁড়িতে আছি। আর এখানে বুফে ডিনারের ব্যবস্থা আছে, যদিও এখন রাত নয়, তবে এটা 5টা থেকে যে 7টা পর্যন্ত আছে সেই একটা আর 3টে ট্রিপ আছে মোট, একটা 4টে থেকে 5টা 1 ঘন্টার, আর একটা আছে 5টা থেকে 7টা 2 ঘন্টার, আর একটা আছে 7টা থেকে 9টা। তো যারা রাতে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মজা নিতে চাইবেন, তারা ওইটা 7টা থেকে যেটা 9টা আছে ওইটা সবচেয়ে বেস্ট হবে। তাহলে কি হবে, আপনার রাতের ডিনারটাও কিন্তু বোটেই হবে, যদিও এখনো হবে, তবে সেটা ডিনার হবে না, তাই না? সন্ধ্যার সময় তো আর ডিনার হয় না। তো এই যে ডিনারের এখানে ব্যবস্থা আছে, আর ডিনারটা আমি দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে। এই যে এরকম কিছুটা ডিনারের ব্যবস্থা আছে, আর সবাই ভিতরে খাওয়া দাওয়া করছে। ভিতরে খাওয়ার টেবিল মোটামুটি সব পাতা আছে, খাওয়া দাওয়ার বিশাল একদম অ্যারেঞ্জমেন্ট আছে। আর বুফে ডিনার একদম আনলিমিটেড, মানে যত খুশি খেতে পারেন আপনি। আর আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, পানি, এগুলো তো আছেই নর্মালি, এরকম ব্যাপার। আর কি কি শো হবে সেটাও দেখাবো। তো চলুন যাওয়া যাক উপরে একদম ডেকে। আর উপরটা এই যে কিছুটা এই ধরনের, এই যে খুব সুন্দর, মানে এখানে টেবিল পাতা আছে ব্যবস্থিত, মানে বসার জায়গা আছে। আর এখানে শো হবে, তো আমরা এখানে বসেই শোটা এনজয় করবো আর কি। আর এখান থেকে ভিউটা কিছুটা এই ধরনের। আর এই ব্রিজটা, এই যে দেখতে পাচ্ছি, এই ব্রিজটা কিন্তু ফ্লোটিং ব্রিজ, খুলে যায় আর কি, মানে আবার বন্ধ হয়ে যায় আবার খুলে যায়। আর এই যে খুব সুন্দর এখানটা ভিউ, এখান থেকে বুর্জ খলিফাও দেখা যাচ্ছে। আর এই যে দেখাচ্ছে এই দিকের ভিউটা, দেখুন কত সুন্দর। এইখানে বসে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর এখানেই শো হয়, ঠিক আছে। আর এইখানে ওই যে দেখা যাচ্ছে বুর্জ খলিফায়, ক্যামেরায় কত আসছে বোঝা যাচ্ছে না যেহেতু জুম নেই, কিন্তু এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বুর্জ খলিফা। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে অসাধারণ একদম ভিউ চারিদিকের। আর আমাদের বোট হেলে দুলে চলেছে এই যে। আর এটার এই সফরটার আমি বলবো, যারা মানে মজা নিতে আসতে চায়, যদি কেউ ভিউ দেখতে চায় স্পেশাল, তো দিনের বেলাটা ঠিক আছে। আর না হলে রাতের কিন্তু এর মজাটা একটা আলাদা হবে। রাতে একটা হাওয়া অন্যরকম দেয়, প্লাস গরমটাও, এখন তো গরমকাল, গরমের সময় গরমটাও কম হয়। যদি শীতকাল হয় তাহলে 5টা থেকে 7টা মানে ট্যুরটা যেটা আছে একদম বেস্ট হবে, পুরো পারফেক্ট হবে। আর না হলে গরমকালে 7টা থেকে যে 9টাটা আছে ওইটা মানে বেস্ট হবে। তো আমরা ছাদে এখন বসে আছি, রোদ ভালোই, গরমকাল তো রোদটা মাথায় লাগছে, কিন্তু এই যে ভিউগুলো দেখছি, তো সেই হিসেবে রোদটা আর আমাদের অতটা কিছু মনে হচ্ছে না আর কি, খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওয়া তো একটু আছে, হাওয়ার জন্য একটু ভালো লাগছে বেশ। আর এরকম ভিউ থাকলে রোদ আর মাথার উপর লাগে না গো। এই যে দেখুন কত সুন্দর বোট যাচ্ছে, আর পানিগুলো মানে এই যে কত সুন্দর, দেখুন পিছনটা থেকে মানে এই সাইডের ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। তো অতিরিক্ত রোদের কারণে যে শোটা আসছে, শোটা নিচে হচ্ছে, আমাদেরকে এখন এসে খবর দিয়ে গেল। তো চলুন আমরা দেখাবো খালি শোটা, মানে আমি কিছু বলবো না, শোটা জাস্ট আমি দেখাবো। আর কপিরাইট যাতে না আসে, যেন মিউজিকটা আমি চেঞ্জ করে দেবো। তো শোটা এনজয় করুন, আসুন আমার সাথে। তো আমরা দেখলাম যে তানোয়ারা শোটা হলো, ওটা নিচে হলো ভিতরটাতে। তো এটা আমার মনে হচ্ছে যে সন্ধ্যেবেলা বা রাতে হলে এই শোটা খুব সুন্দর লাগতো দেখতে, যেহেতু লাইটের একটা ব্যাপার ছিল, ওগুলো খুব সুন্দর লাগে রাতে। তো অসুবিধা নেই, এখনো ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো। আপনারা এনজয় করলেন যে আমি কিছুটা অংশ দেখালাম আপনাদেরকে। তো অনেকক্ষণ ধরেই হয়েছিল, আমি ওর মধ্যে কেটে ছুটে একটুখানি দেখালাম জাস্ট, এরকম ব্যাপার। তো আমরা তারপর আবার রিটার্ন উপরে চলে এলাম, তার কারণ এখানে যে ভিউগুলো আমরা এনজয় করব বলে। কত সুন্দর দেখুন, এই কাঠের বোটগুলো আছে, এগুলোতেও মানে যাওয়া যায়। তাছাড়া এটা খুব সুন্দর একটা অপশান, কম খরচার মধ্যে, এটাই যা। আর এই যে এখানে সব খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, আশেপাশের ভিউগুলো মানে একদম দারুণ। এখানে একটা বিল্ডিং আছে, এই যে
খুব সুন্দর, এখানে ভিউ দারুণ ভিউ। তো যারা দুবাই বা শারজার দিকে আছেন তাদের জন্য আমি বলবো এটা একদম বেস্ট। একদম সামনে ছুটি, একটা ছুটি বা বড় ঈদের ছুটি আসছে সামনে, ছুটিতে কাজে লাগিয়ে দিতে পারেন আর একদিনের জন্য চলে আসতে পারেন এখানে। খুব সুন্দর একটা ট্রিপ আপনার প্ল্যান অনুযায়ী আপনি করে নিতে পারেন, সেটা 5টা থেকে হোক বা 7টা থেকে হোক বা 4টে থেকে হোক, তো একটা ট্রিপ করে নিতে পারেন খুব সুন্দরভাবে। আর এখানে আসার জন্য কি করবেন, এখানে আসার জন্য সর্বপ্রথম দুবাই যে মেট্রো আছে, আপনি যদি মেট্রোতে আসেন তো দুবাইয়ের মেট্রো বুর্জুমানে আসবেন, রেড লাইনে বুর্জুমানে এসে এক্সিট 4 নেবেন, বাইরে আসবেন, বাইরে এসে কাউকে জিজ্ঞাসা করবেন যে আলশিপ যাব, তা আলশিপের জন্য একদম সিধা হাঁটবেন 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। তারপর আপনি এসেই মোটামুটি যে সামনে এখানে এসে যাবেন এই বোটের এখানে দেখতে পাবেন এক গাদা ফেরি দাঁড়িয়ে আছে। তো এখানে দেখবেন কৈলাস পর্বত বলে একটা রেস্টুরেন্ট আছে, ওর সামনেই এই বোটটা আছে। এছাড়াও আপনার যদি আরও কিছু ইনফরমেশান চাই স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। আর আমার থেকে যদি পার্সোনালি কিছু জানার থাকে কমেন্ট বক্স সব সময় খোলা আছে, একদম কোনো সন্দেহ নেই, আপনি নিশ্চিন্তে আপনি কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের জবাব খুব তাড়াতাড়ি কিন্তু রিপ্লাই দিই। আমি মনে করি যে এটা আমার একটা বিরাট একটা দায়িত্ব, তো সেই হিসেবে আমি খুব শীঘ্রই ওই দায়িত্বটা পালন করব। আপনি যদি আমাকে কমেন্ট করেন, আর কমেন্ট করলে খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বান্ধব যারা দুবাই আছে বা ঘুরতে আসছে তাদের কাজে লাগবে, তাহলে আপনি সেই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন। তাহলে কি হবে, সেও আপনার এই ইনফরমেশানটা পেয়ে যাবে আর সেও একটা খুব সুন্দর ট্যুর প্ল্যান এখানে করতে পারবে বা একটা ছুটি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো ব্যাস এছাড়াও আরও কিছু আমি দেখাচ্ছি, আর ক টাকা টিকিট, আর কি কত কি খরচা, সব কিছু আরও ডিটেলস দেবো। আর বলেছিলাম যে একটা সারপ্রাইজ আমি কিন্তু দেবো সব শেষে, ওটাও আমি দেবো ভিডিওটার মধ্যেই। তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, একদম কাটাকুটি করবেন না বলে দিচ্ছি। আর এই যে দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ থাকলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইখান থেকে কিছুটা ভিউটা এরকম। আর আমরা আবার এখন রিটার্নের দিকে যাচ্ছি, ওই দিকে আরও যাব, তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমরা ছাদেই আছি, রোদ লাগলেও আমরা ছাদে আছি, যেহেতু ছাদটা আমাদের বেশ ভালো লাগছে, খোলামেলা, নিচে একটু ভিড়। আর আজকে যেটা দেখলাম একদল ট্যুরিস্ট এসছে আর কি, যারা আমি জিজ্ঞাসা করলাম, তো ওরা চায়না থেকে এসছে এখানে ভ্রমণ করতে। তো তারা এই ভ্রমণটা, আমি পার্সোনালি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এই ধরনের একটা জিনিস চুজ করলেন, কিসের জন্য। তো তারা আমাকে বললো যে এটা খুব সুন্দর একটা অপশান মনে করলাম, সস্তার মধ্যে ইন্টারনেটে ঘাঁটতে দেখলাম, ইন্টারনেটের মাধ্যম থেকে পেলাম। আর একটা খুব সুন্দর, আমাদের বেশ ভালোই লাগছে, ওরা বললো আমাকে যে আমাদের বেশ ভালোই লাগছে। তো সেই হিসেবে ওরা এসছে, তো খুব এনজয় করছে, তারা নিচেই খুব এনজয় করছে আর আমরা উপরে এনজয় করছি, এই যে এরম ব্যাপার। তো আমি যেটা বলেছিলাম যে আমার ভিডিওর মধ্যে, যে এই ট্রিপটা করার জন্য আমি আমার যে ভিউয়ার্স আছে, আমার যে এই পরিবারের যারা সদস্য আছে বেটার বাঙালি পরিবারের, তাদের জন্য আমি একটা স্পেশাল একটা উপহার দেবো বা একটা সারপ্রাইজ দেবো, যা হোক কিছু। তো আজকে আমি এই ট্রিপটা করার জন্য একটা অফার দেবো, যারা এই ট্রিপটা করবে, যারা দুবাই আছেন বা যারা দুবাই ঘুরতে আসছেন, সবাইকার জন্য, একদম সবাইকার জন্য, যেই আসবেন এই ট্রিপটাতে। তো আমি এই যে এই বোটের যে ম্যানেজার আর কি, যে আমাদের শুভঙ্কর দা, ইনি বাঙালি। তো এনার কাছ থেকে জেনে নেবো যে আমাদেরকে কি উপহার দেবে আর কি, ইনি জানেন সেটা, আমি কিছুই জানি না, ইনি যেটা বলবে সেটা। তো শুভঙ্কর দা, এই টিকিটের সর্বপ্রথম আপনি বলুন যে টিকিটের দামটা কত। টিকিটের দাম বেসিক্যালি আমরা যেটা আমি পে করেছি 50 দিরহাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার কাছ থেকে 50 দিরহাম নিয়েছে। নরমালি রেট 50 দিরহাম থাকে, কোনো সময় অফার থাকে, এটা আপ টু 150 তক চলে, সিজন হিসেবে ভ্যারি করে, গরমের সিজন বা জানুয়ারি মাসের দিকে একটু বেশি। গরম কিছু না, এটা হচ্ছে ডিপেন্ড করে ক্রাউডের উপরে। আচ্ছা, লাইক ডাইনামিক, হ্যাঁ, কেমন পরিস্থিতি থাকে। নরমালি আমাদের 50 দিরহাম চার্জ সব সময় থাকে, ঠিক আছে। বেটার বাঙালির তরফ থেকে যদি আসে, হ্যাঁ, যারা আমার চ্যানেলের তরফ থেকে যারা আসবে, অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব হতে হবে, তাই তো? অবশ্যই। আর তার জন্য আমরা চেষ্টা করব 10% ডিসকাউন্ট। বাস, তো 10% ডিসকাউন্ট ইনাফ। 10% 50 দিরহাম হলে মোটামুটি যেটুকু হবে 10% মাইনাস করে। তবে হ্যাঁ, বেটার বাঙালি চ্যানেলে নিশ্চয়ই সদস্য হতে হবে বা সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই। আর সেটা দেখালি এখান থেকে তো আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার জন্য আমার মোবাইল নাম্বার আমি মেনশন করে দিচ্ছি, নাম্বার এখন স্ক্রিনে পেয়ে যাবেন ডিসপ্লেতে। তারপর আমি একবার বলেও দিচ্ছি, একবার বলেও দেন নাম্বারটা। 0097150735567 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, কনফার্মেশন চলে যাবে, হোয়াটসঅ্যাপ করে দেবেন, আপনাদের কনফার্মেশন পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আর এখানে আসার জন্য আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। যারা আসবেন এনাকে অবশ্যই ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে।
তো আমরা ট্রিপটা কমপ্লিট করে চলে এসেছি, আর এনজয় মোটামুটি খুব অনেকই করেছি, অনেক এনজয় করেছি। তো সবই মোটামুটি শেয়ার করেছি আমাদের ভিউয়ার্সের সাথে। তো খুব ভালো লেগেছে, আবার দেখা হবে কোনো সময়। অবশ্যই, আর আমার ভিউয়ার্সরা যদি আসে নিশ্চয়ই ওদেরকে একটু ভালো মানে মানে যাতে অলওয়েজ ফুল যাতে এনজয় হয় আর কি। যদি কোনো টিম আসে আর কি, গ্রুপেও তো আসতে পারে নাকি, কোনো গ্রুপ এলে মোটামুটি। পার্সোনাল করলে পার্সোনালও হয়, প্রাইভেট পার্টিজও হয়, আচ্ছা কারোর বার্থডে, কারোর কোনো অ্যানিভার্সারি কেউ যদি ঠিক করতে আছে, চায়, সেগুলো আমরা তাহলে যাই। আর এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ট্রিপ এসে গেছে মনে হচ্ছে। এই যে একটুখানি দেখিয়ে দাও। দিয়ে দেখিয়ে দাও, নেক্সট ট্রিপ এসে গেছে। তো এই যে সব উঠছে, আর আগের ট্রিপেও ভিড় ছিল ভালোই, আর নেক্সট ট্রিপ আবার চলে এসছে। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা পরবর্তী কোনো ট্রাভেল ব্লগ বা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি নিয়ে বিদায়, টাটা বাই। টাটা বাই।